হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস এন্ড ব্রেন নার্সিং ক্লাসেস। টার্গেট WBHRB-র আজকে নবমতম পার্ট বা নবমতম এপিসোড। এতদিন ধরে এত ভালোবাসা বা এত সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তার সাথে কন্টিনিউয়াসলি পড়াশোনা করে যেতে হবে। আর হচ্ছে যে সব সাবজেক্টে এখনো মনে হচ্ছে আপনি একটুখানি উইক, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন। চেষ্টা করব সেই ইম্পর্টেন্ট টপিকগুলোর থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো, কোয়ালিটি অফ কোয়েশ্চেনগুলো আপনাদের কাছে যেন দিতে পারি। ওকে, তাহলে চলুন বেশি দেরি করব না, না দেরি করেই আজকের ভিডিও স্টার্ট করে দিই। আর তার সাথে হচ্ছে ভিডিও যদি ভালো লাগে একখানে শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায় যখন আমি আপলোড করব। ওকে, বা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। ইয়েস, 41 নাম্বার কোয়েশ্চেন। 41 নাম্বার কোয়েশ্চেন কি বলা হয়েছে? কনফিডেন্সিয়ালিটি অফ পেশেন্ট রেকর্ডস ইজ রিলেটেড টু। তো কনফিডেন্সিয়ালিটি কিসের জন্য করা হয়? সেটা হচ্ছে ইথিক্যাল প্রিন্সিপাল, নাকি ডেলিগেশন, নাকি সুপারভিশন, নাকি বার্জেটিং। তো কনফিডেন্সিয়ালিটি অফ পেশেন্ট রেকর্ড, পেশেন্টের কি ডিজিজ হয়েছে বা ইচ এন্ড এভরিথিং পেশেন্টের যে রেকর্ড রয়েছে সেটা কনফিডেন্সিয়ালি কেন রাখা হয়, কিসের জন্য? সেটা হচ্ছে আমাদের ইথিক্যাল প্রিন্সিপাল। ওকে, তো উত্তর কি হবে? ইথিক্যাল প্রিন্সিপাল। দেন 42 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে the central figure in the ward management is either doctor, nurse, পেশেন্ট নাকি ম্যানেজার। কে সেন্ট্রাল ফিগার? সেটা হবে উত্তর পেশেন্ট। পেশেন্ট ইজ দ্য সেন্ট্রাল ফিগার ইন দ্য ওয়ার্ড ম্যানেজমেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য কনফ্লিক্ট বিটুইন স্টাফ ক্যান বি মিনিমাইজড বাই। তো দুজন স্টাফের মধ্যে বা অনেকগুলো স্টাফের মধ্যে কোন একটা টপিক নিয়ে কি হচ্ছে, কনফ্লিক্ট, একটু ঝগড়াঝাটি হয়েছে, তো সেটা কি করে মিনিমাইজ করা যাবে, সেটা কি করে ঠিক করা যাবে? ওকে, সেটা হচ্ছে ইগনোরিং দ্য প্রবলেম, নাকি অ্যাক্টিভ কমিউনিকেশন, নাকি পানিশিং বোথ পেশেন্ট, নাকি ইনক্রিজিং ওয়ার্কলোড। তো সেটা উত্তর হবে এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো? যে কোনো ছোটখাটো কনফ্লিক্টকে মিনিমাইজ করতে পারবো। ওকে, দেন নেক্সট ভিডিও থেকে আমি কি করবো, একটা এমসিকিউ আমি আপনাদের জন্য ছাড়বো, যার উত্তর আমি দেবো না, যার উত্তর আপনাদের কমেন্ট বক্সে লিখতে হবে। ওকে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন। হু ইন্ট্রোডিউস নার্সিং ইউনিফর্ম ইন ইন্ডিয়া? নার্সিং ইউনিফর্ম ইন ইন্ডিয়া কে ইন্ট্রোডিউস করেছিল? দেন সেটা হচ্ছে ফরেন্স নাইটিঙ্গেল, নাকি মিস নাইটিঙ্গেল স্টুডেন্টস, নাকি TNI, সেটা হচ্ছে ট্রেড নার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, নাকি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো উত্তর কি হবে? উত্তর হবে মিস নাইটিঙ্গেল স্টুডেন্টস। নাইটিঙ্গেল স্টুডেন্টসরাই কি করেছে? ইন্ট্রোডিউস করেছে নার্সিং ইউনিফর্ম ইন ইন্ডিয়া। ওকে, দেন 45 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার কনসেপ্ট ওয়াজ ইন্ট্রোডিউস। তো প্রাইমারি, হ্যাঁ, PHC যে কনসেপ্ট সেটা কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? সেটা কি 1950, নাকি 1978, নাকি 2000, নাকি 2010? তো চলুন উত্তর দেখে নিই। সেটা হচ্ছে 1978। আর কে করেছিল? সেটা হচ্ছে আলমার্টা কনফারেন্স। তো আলমার্টা ডিক্লারেশনে কি এসেছিল? সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম আমাদের কাছে ইন্ট্রোডিউস হয়েছিল। ওকে, তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বাজেটিং। তো বাজেটিং ইন নার্সিং ইনক্লুডস, তো বাজেটিং কি ইনক্লুডস করে থাকে? প্ল্যানিং দ্য ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার, নাকি ইগনোরিং রিসোর্সেস, নাকি ওভার স্পেন্ডিং, নাকি রেকর্ডিং অনলি ইনভেন্টরি। ওকে, তো উত্তর চলুন দেখে নিই। সেটা হবে এ, অপশন নাম্বার, প্ল্যানিং দ্য ফিনান্সিয়াল এক্সপেন্ডিচার। তো ফিনান্সিয়াল এক্সপেন্ডিচারকে কি করার জন্য? প্ল্যানিং করার জন্য। ওকে, দেন workload, 47 number question. Workload calculated method is used. তো workload calculation কি করে করা হয়? ক্যালকুলেশন মেথড সেটা হচ্ছে প্ল্যানিং ম্যান পাওয়ার, নাকি সুপারভিজিস ক্লিনিং, নাকি রিডিউসিং স্টাফ স্যালারি, নাকি অ্যাডমিশন অফ পেশেন্ট। তো সেটা ডিপেন্ড করে প্ল্যানিং অফ ম্যান পাওয়ার। আমার কাছে ম্যান পাওয়ার কতগুলো রয়েছে, আমার কাছে স্টাফ, নার্সিং স্টাফ কতগুলো রয়েছে, আমার কাছে নার্সিং ইনচার্জ কতগুলো রয়েছে, আমার কাছে NS কতজন রয়েছে, ডক্টরস কতজন রয়েছে, হাউসকিপিং কতজন রয়েছে, ফার্মাসিস্ট কতজন রয়েছে, ল্যাব টেক কতজন রয়েছে। তো এই ম্যান পাওয়ার গুলো প্ল্যানিং হয় ওয়ার্কলোড ক্যালকুলেশনের মেথড অনুযায়ী। ওকে, দেন কার্ডিয়াক সিস্টেম ইন দ্য ওয়ার্ড। কার্ডিয়াক সিস্টেম ইন দ্য ওয়ার্ড ইজ ইউজ ফর, কার্ডিয়াক সিস্টেম কিসের জন্য ইউজ করা হয়? পেশেন্ট কেয়ার সামারি, নাকি স্টাফ ম্যানেজমেন্ট, নাকি ইনভেন্টরি স্টোরেজ, নাকি ফিনান্সিয়াল বিলিং। তো চলুন উত্তর লিখে দিই। সেটা হচ্ছে পেশেন্ট কেয়ার সামারি। তো পেশেন্ট কেয়ার সামারির জন্য কি ইউজ করা হয়? কার্ডিয়াক সিস্টেম ইন ওয়ার্ড। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, 49 নাম্বার কোয়েশ্চেন, which is an example of short term plan.
তো সেটা কি অ্যানুয়াল বাজেট নাকি মান্থলি রোস্টার, 5 ইয়ার ডেভেলপমেন্টিং প্ল্যান নাকি অর্গানাইজেশন মিশন? ওকে, তো উত্তর হবে মান্থলি রোস্টার। মান্থলি রোস্টার হচ্ছে এক্সাম্পল অফ শর্ট টার্ম প্ল্যান, কারণ 1 মাসের প্ল্যান হয় বা 1 সপ্তাহের প্ল্যান হয়, সেটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। ওকে, চলো নেক্সট। অটোক্রেটিক লিডারশিপ ইজ ক্যারেক্টারাইজড বাই, অটোক্রেটিক লিডারশিপ কেমন হবে? জয়েন্ট ডিসিশন মেকিং নাকি ফুল ফ্রিডম গিভিং টু দ্য স্টাফ, লিডার টেক অল দ্য ডিসিশন অ্যালোন নাকি লিডার নট ইনভলভ ইন ম্যানেজিং? তো অটোক্রেটিক লিডারশিপ মানে হচ্ছে লিডার টেক অল দ্য ডিসিশন অ্যালোন। যে ইনচার্জ যদি অটোক্রেটিক লিডারশিপ করে থাকেন, তাহলে সেই ইনচার্জ ইস অল টাইপ অফ কি নিয়ে থাকবেন, ডিসিশন নিয়ে থাকবেন। ওনার ওয়ার্ড কি করে চলবে, ওনার ওয়ার্ডে কি রুলস এন্ড রেগুলেশন রয়েছে বা স্টাফদের কি মেনটেন করতে হবে বা কি করে কেয়ার করতে হবে, ইচ এন্ড এভরিথিং সেটা হচ্ছে ডিপেন্ড করে অটোক্রেটিক লিডারশিপের উপর। ওকে, চলো নেক্সট। বেড মেকিং ইজ ইম্পর্টেন্ট ফর, বেড মেকিং কেন ইম্পর্টেন্ট? সেটা কি স্টাফ রিল্যাক্সেশনের জন্য নাকি কমফর্ট এন্ড হাইজিন মেনটেনের জন্য নাকি ডেকোরেশনের জন্য নাকি লুকিং গুড, দেখতে ভালো লাগে সেই কারণে? তো অবভিয়াসলি উত্তর হবে কমফর্ট এন্ড হাইজিন মেনটেন করা, হাইজিনের জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য ইম্পর্টেন্ট কমিউনিকেশন টুল। তো ইম্পর্টেন্ট কমিউনিকেশন টুল বিটুইন দ্য শিফট সেটা কি? ডিউটি চার্ট নাকি হ্যান্ড ওভার রিপোর্ট নাকি নার্স ডায়েরি নাকি বুলেটিন বোর্ড? তো উত্তর অবভিয়াসলি হবে হ্যান্ড ওভার রিপোর্ট। আর হ্যান্ড ওভার কি করে দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাজ পার পদ্ধতিতে। ওকে, অ্যাজ পার টুল ইউজ করি ইন বিটুইন স্টাফের হ্যান্ড ওভারে। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, সেটা হচ্ছে ওয়ার্ড কনফারেন্স পারপাস। তো ওয়ার্ডে যে কনফারেন্স হয় সেটার পারপাস কি? গসিপ নাকি প্রমোট পলিটিক্স নাকি পানিশমেন্ট নাকি ইমপ্রুভ পেশেন্ট কেয়ার? তো এই ধরনের কোয়েশ্চেন আসলে উত্তর একটাই হবে, সেটা হচ্ছে ইমপ্রুভ পেশেন্ট কেয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, সেটা হচ্ছে, হ্যাঁ অলরেডি উত্তরও চলে এসেছে। প্রায়োরিটি অফ ওয়ার্ড ম্যানেজমেন্ট, প্রায়োরিটি অফ ওয়ার্ড ম্যানেজমেন্টের উত্তর কি হবে? পেশেন্ট সেফটি। তো পেশেন্ট সেফটি কি হবে? প্রায়োরিটি অফ ওয়ার্ড ম্যানেজমেন্ট। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভুলবেন না। প্রায়োরিটি ইন ওয়ার্ড ম্যানেজমেন্ট সেটা হচ্ছে পেশেন্ট সেফটি। ওয়ার্ড ম্যানেজ করতে গিয়ে পেশেন্ট সেফটিটা সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে। ওকে, দেন রিপোর্টেবল ডিজিজ আর নোটিফাইড টু, রিপোর্টেবল ডিজিজ যেগুলো রিপোর্টেবল ডিজিজ সেগুলো নোটিফাই টু ডিস্ট্রিক্ট হেলথ অথরিটিস, WHO, নিউজ মিডিয়া নাকি ভিজিটর্স? তো উত্তর হবে ডিস্ট্রিক্ট হেলথ অথরিটিস। ওকে, আর যদি সেম হসপিটাল হয়ে থাকে তাহলে স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। মেডিকেল কলেজ হয়ে থাকলে স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। স্বাস্থ্য দপ্তর মানে সেই স্টেট গভর্নমেন্টের স্বাস্থ্য দপ্তরকে দিতে হবে। ওকে, দেন 56 নাম্বার কোয়েশ্চেন, ড্রাগ ট্রলি চেঞ্জিং ফ্রিকোয়েন্সি। যে ড্রাগ ট্রলি রয়েছে সেটাকে ক্লিনিং ফ্রিকোয়েন্সি কি রয়েছে? ড্রাগ ট্রলি ক্লিনিং সেটাকে মান্থলি হবে নাকি উইকলি হবে নাকি ডেইলি নাকি অ্যানুয়ালি হবে? তো উত্তর কি হবে চলুন দেখে নিই, সেটা হবে ডেইলি। তো যে ড্রাগ ট্রলি মানে কি? ড্রাগ প্রিপারেশন ট্রলি, যেখানে ড্রাগ প্রিপেয়ার করা হয় সেই ড্রাগ প্রিপারেশন ট্রলি কি করা হয়? ডেইলি বেসিস ক্লিন করা হয়। ইভেন প্রাইভেট হসপিটালগুলোতে এভরি শিফট সেটাকে ক্লিন করা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ওয়ার্ড লেআউট শুড এনশিওর, ওয়ার্ড লেআউট শুড এনশিওর দ্যাট নার্স ফেটিক নাকি ম্যাক্সিমাম হেলথ কেয়ার এফিসিয়েন্সি নাকি মোর স্টেয়ারকেসেস নাকি লেস লাইটেনিং? ওকে, তো চলুন উত্তর দেখে নিই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হেলথ কেয়ার এফিসিয়েন্সি। ওয়ার্ড লেআউট শুড এনশিওর দ্যাট the maximum healthcare efficiency. Okay, 58 number question, inventory of medication maintain, inventory of medication intent using সেটা কি এক্সপায়ারি লগ নাকি আউট স্টক রেজিস্টার নাকি ফিফো মেথড, ফিফো এন্ড লিফো? ওকে, তো এক্সপায়ারি লগ মেনটেন করতে হবে নাকি স্টক রেজিস্টার মেনটেন করতে হবে নাকি ফিফো বা লিফো মেথড ইউজ করতে হবে নাকি অল অফ দিস? তো উত্তর হবে অল অফ দিস। তো এক্সপায়ারি লগ আর হচ্ছে কি স্টক রেজিস্টার। ওকে, তার সাথে ফিফো, ফিফো মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, আর লিফো মিন্স LIFO, লাস্ট ইন লাস্ট আউট। সেটা কিসের জন্য ইউজ করা হয়? ফিফো মেইনলি মেডিকেশনের জন্য ইউজ করা হয়, আর লিফো মেইনলি ইনভেন্টরির জন্য ইউজ করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, দেন ওয়েস্ট সেগ্রিগেশন মাস্ট বি ডান, ওয়েস্ট যে সেগ্রিগেশন যেগুলো বায়োমেডিক্যাল ওয়েস্ট রয়েছে সেগুলো মাস্ট বি ডান অ্যাট সোর্স নাকি অ্যাট সিনারেশন নাকি অ্যাট হোম অনলি না ওয়ান্স এ উইক? তো উত্তর কি হবে? তো সেগ্রিগেশন যে করছি, যে ওয়েস্টগুলো কি মেটেরিয়াল, কি সোর্স, তার সোর্স কি রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে ডিসকার্ড করতে হবে। যদি সেটা প্লাস্টিক হয়ে থাকে আমাদের রেডে করতে হবে, গ্লাস মেটেরিয়াল হলে ব্লুতে করতে হবে, শার্প মেটেরিয়াল নিডল হলে আমাকে হোয়াইটে করতে হবে, দেন জেনারেল ওয়েস্ট হলে ব্ল্যাক করতে হবে, অ্যানাটমিক্যাল পার্ট বা
কি গজ কটন যদি হয়, ব্লাড হয়, তাহলে ইয়েলোতে করতে হবে। ওকে, তো উত্তর কি হবে? অ্যাট সোর্স। দেন 60 number question, the most important document for the legal protection of nurses. তো নার্সেসদের এজ এ নার্স আমাদের কি প্রোটেকশন প্রয়োজন লিগেলি, সেটা হচ্ছে প্রগ্রেস নোট, নাকি নার্সিং রেকর্ড এন্ড ডকুমেন্টেশন, ডক্টরস রেকর্ড বা ডক্টরস অর্ডার, নাকি ড্রাগ চার্ট অনলি। তো পেশেন্টকে আমরা কি কেয়ার দিয়েছি, সেই কেয়ার বা পেশেন্ট যদি কোনো কারণে কেস করে বা মেডিকেল লিগেল যদি কোনো কেস হয়, তাহলে সেখান থেকে নার্সকে কে প্রোটেক্ট করবে, সেটা একমাত্র নার্সিং রেকর্ড এন্ড ডকুমেন্টেশন। ওই নার্সিং রেকর্ড এন্ড ডকুমেন্টেশনের উপর বেস করে কি হবে, মেডিকেল লিগাল কেস থেকে অ্যাজ এ নার্স সে প্রোটেক্ট থাকবে। ওকে, আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে ছোট্ট একখানা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।